حبيب الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক ও আলুর ঝোল রান্না করব। তো আমি একটা কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ ও পেঁয়াজ কাটা আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব সরিষার তেল, দিয়ে দিলাম সরিষার তেল। চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব, পেঁয়াজ কাঁচামরিচ ও চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলো পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিলাম। এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব, দিয়ে দেব ধনিয়া ও জিরা গুঁড়ো, ও পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ও আমি আলুগুলো দিয়ে দিব। এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। আমি এবারে ঢেকে দিয়ে চিংড়ি মাছ ও আলুগুলো কষিয়ে নেব। আপুরা, আলু ও চিংড়ি মাছ কষিয়ে নিলাম। এবার আমি পুঁই শাকগুলো দিয়ে দেব। এবারে আমি ঢেকে দিব। আপুরা, আমি এবারে পুঁই শাকগুলো একটু নাড়াচাড়া করে দিব। আর দেখুন, একদম মিলে যে অল্প একটু হয়ে গেছে। আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পুঁই শাকের ঝোল রান্না অসাধারণ একটা মজাদার রেসিপি, খেতেও ভালো লাগবে। তো আমি আবারও ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিব। আপুরা, আমি পুঁই শাক চিংড়ি মাছ আলু দিয়ে কষিয়ে নিলাম। এবার আমি ঝোলের পানি দিয়ে দেব।
দিয়ে দিলাম ঝোলের পানি। এবার আমি আরেকটু ঢেকে দিয়ে ভালো করে বলক উঠিয়ে নিব। আপুরা, হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক আলুর ঝোল রান্না। তো আপনাদের কাছে তরকারি রান্নাটা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ